ডক্টর আসিফ নজরুল সহ সরকারের ৩ জন লোককে আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করার আহ্বান জানাই। আপনারা একমত হলে জানাবেন। হ্যাঁ, যারা একমত না তারাও একমত হবেন, কিন্তু একটু দেরিতে হবেন। পদত্যাগ করতে ঠিকই বলবেন, এদেরকে একটু দেরিতে বলবেন। যেমন আমি অনেক আগেই বলেছিলাম ডক্টর আফামা খালেদ সাহেব তিনি পারবেন না, তার মাধ্যমে হুজুর লীগ, কওমি লীগ এর মাধ্যমে বা দেওবন্দি এই ইমেজ ব্যবহার করে আওয়ামী লীগের লোকজন পুনর্বাসিত হবে, সেটাই হয়েছে। তার গ্রিন সিগন্যালে হয়তো বা খতিব রুহুল আমিন বাইতুল মোকাররমে ঢোকার সাহস পেয়েছিল, এবং আওয়ামী লীগ যাদেরকে নিয়োগ দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়, তারা সবাই এখনো বহাল তবিয়তে আছে, কিছু হচ্ছে না। তিনি পারছেন, এটা তার দক্ষতার ঘাটতি। আবার ওই যে দেওবন্দি, এক দেওবন্দি আর এক দেওবন্দির বিরুদ্ধে কিছু বলতে পারেন, এই দুর্বলতা। এখন এটা শুধু ডক্টর আফামা খালেদ সাহেবের কিছু নয়, ডক্টর আসিফ নজরুলের ক্ষেত্রেও সেম। এবং আরেকজন হচ্ছে আলী ইমাম মজুমদার। ডক্টর আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার এবং আফামা খালেদ, এই ৩ জন ব্যক্তি, এই ৩ জন ব্যক্তির কারণে এখনো আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, নতুনভাবে সুযোগ সুবিধা পাচ্ছে এবং বিতর্ক তৈরি হচ্ছে। এই ৩ জনকে আসিফ নজরুল সাহেবের যেহেতু অবদান আছে বৈষম্য বিরোধী আন্দোলনে, কিন্তু অলরেডি তিনি ব্যাপক বিতর্কিত হয়ে গেছেন, কিন্তু আইন মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তার আন্ডারে থাকা একেবারেই উচিত নয়। এখানে আমি ব্যক্তিগতভাবে আদিলুর রহমান শুভ্র, তার মতো একজন নিষ্ঠাবান, ন্যায়বান, নিরপেক্ষ লোক যার মধ্যে কোনো পক্ষপাত নেই, সে আদিলুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চাই। আর আসিফ নজরুল অবশ্য তার যদি লোভ লালসা না থাকে, পদত্যাগ করে আপনি বিশ্ববিদ্যালয়ে চলে আসুন, আমি সে আহ্বান জানাবো। আর পদত্যাগ না করা হলে অ্যাটলিস্ট যেন তাকে শিফট করানো হয়, এর মানে অন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আসিফ নজরুল থাকুক, এটা হতে পারে না। আলী ইমাম মজুমদার, এই যে প্রশাসনে আওয়ামী লীগ পুনর্বাসন, এটা সাজিস আলম থেকে শুরু করে শিক্ষার্থী সমন্বয়করা বলেছে, তাকে ইঙ্গিত করে বলেছে। আলী ইমাম মজুমদারের কারণে এই প্রশাসনে আওয়ামী লীগের লোকজন এখনো বহাল তবিয়তে আছে এবং টিকে আছে, এবং সাবেক ছাত্রলীগ এদের মাধ্যমে প্রশাসন সাজাচ্ছে আলী ইমাম মজুমদার। ডক্টর আসিফ নজরুল সেম কাজ করেছেন, দেখেছেন না, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কাকে বানিয়েছে, এবং আরো বিভিন্ন কিছু। ব্যাপকভাবে আওয়ামী লীগের লোকজনকে এভাবে পুনর্বাসন করে যাচ্ছেন। সাবেক ছাত্রলীগ, এই যে সহকারী অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, বিভিন্ন পোস্টে আসিফ নজরুল অনেককে নিয়োগ দিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে আসিফ নজরুল বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে যা করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে ফেভার করেছেন। তো এটা হতে পারে না। যেহেতু এই ৩ জনের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, সরকারের এই ৩ ব্যক্তিকে, আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার এবং ডক্টর আফামা খালিদ, এই ৩ জনকে পদত্যাগ করার আহ্বান আমি জানাচ্ছি। আর পদত্যাগ যদি না করেন, বাংলাদেশে আসলে লোভ ছাড়তে পারেন না, পদত্যাগ করা এত সহজ নয়। হ্যাঁ, আমরা সেই বাংলাদেশে গড়ে তুলবো যে এরকম বিতর্ক উঠলে, অভিযোগ উঠলে পদত্যাগ করবেন, কিন্তু সময় লাগবে। যেহেতু এত সহজে পদত্যাগ করবেন না, একটা সুযোগ পেয়েছেন, এটা তো কি ছাড়তে চাইবেন? এত সহজ না। পদত্যাগ না করলেও আমি বলবো, বা এই জন্য আমরা চেষ্টা করব এই ৩ জনকে যেন অ্যাটলিস্ট মন্ত্রণালয় চেঞ্জ করা হয়। যেমন আফামা খালিদ সাহেবকে পাট, বস্ত্র বা এটিপির মন্ত্রণালয় দিলে ভালো, এগুলো তিনি পারতেন, কিন্তু ধর্ম মন্ত্রণালয় চালানোর মতো যে যোগ্যতা দরকার, এটা ডক্টর আফামা খালিদ সাহেবের নেই। ধর্মীয় পণ্ডিত হলেই ধর্ম মন্ত্রণালয় চালানো যায় না। আফামা খালিদ সাহেব অনেক বড় আলেম, এখানে আলেম হওয়া জরুরি না, এখানে ধর্ম মন্ত্রণালয় চালাতে আলেম হওয়াটা জরুরিই নয়। আলেম হতে হবে হুজুর, ফতোয়া কিংবা বাইতুল মোকাররমের খতিব হতে হলে। ধর্ম মন্ত্রণালয় একজন যোগ্য লোক দরকার, দক্ষ প্রশাসক দরকার, যিনি সবার কাছে গ্রহণযোগ্য হবেন, তিনি কোনো নির্দিষ্ট একটা ফেরকার প্রতিনিধিত্ব করবেন না। তো এই জন্যে জাস্ট ইসলামের প্রতি ভালোবাসা আছে এরকম কোন দক্ষ প্রশাসক এখানে বসাতে পারলে ভালো হতো। যেমন শাহ আব্দুল হান্নান যদি বেঁচে থাকতেন, এদের টাইপের লোক, চৌধুরী মাহমুদুল হাসান, এমনকি মাহমুদুর রহমানকে যদি ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয় কারাগার থেকে বের করে এনে, আফামা খালিদ সাহেবের চেয়ে অনেক ভালো করবেন। আলী ইমাম মজুমদারকে অবশ্যই সরাতে হবে, তাকে অন্য কোনো জায়গা দিলেও তিনি সেখানে ওই সুশীলগিরি দেখাবেন। আর আসিফ নজরুল তো অলরেডি বিতর্কিত হয়েছেন। কি শুরু করেছে দেখুন দর্শক, একটা বিষয়ে মাহমুদুর রহমান কেন কারাগারে, এটা আসিফ নজরুল একটা ব্যাখ্যা দিয়েছে, তার ব্যাখ্যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, কোনো যুক্তি ব্যাখ্যা এগুলো চলবে না। আসিফ নজরুল চাইলেই মাহমুদুর রহমানের সাজা বাতিল করিয়ে আনতে পারতেন রাষ্ট্রপতির মাধ্যমে, আসিফ নজরুল চাইলেই এটা হতো। মাহমুদুর রহমান দেশে এসেছেন, আসিফ নজরুল সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে সাজা বাতিল করার ব্যবস্থা করতে পারেন, এই ক্ষমতা আসিফ নজরুল আছে এবং এটা তার হাতে, কিন্তু তিনি সেটা করেননি। এর মানে কি, মাহমুদুর রহমানকে জেলে পাঠানোর মধ্য দিয়ে ডক্টর ইউনূস সরকার চরম বিতর্কিত হয়েছে, এ দায় আসিফ নজরুলকে নিতে হবে। এমনকি সালমান এফ রহমান যে বারবার রিমান্ডে গিয়ে নিজের ঘরের মতো থাকছে, এর পেছনে নাকি আসিফ নজরুলের হাত রয়েছে।
আসিফ নজরুল পদত্যাগ করা উচিত। দর্শক, সাজা স্থগিত রেখে আপিল করার সময় আবেদন না করার কারণে কারাগারে গিয়েছেন আমার দেশে পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ। এইসব কথাবার্তা আমরা কিছু শুনতে চাই না। কিসের আপিল আর কিসের আদালত? সাজা স্থগিত করে দিবে, মিথ্যা মামলা, হাসিনার অভিযোগ, সেগুলোতে আদালতে যেতে হবে কেন? এইসব ক্যাঙ্গারু কোর্টের পাশে আমরা লাথি মারি। মাহমুদুর রহমানকে আদালতে যেতে হবে কেন? তিনি বীর, তিনি হাসিনা পতনের কি প্রপোনেন্ট। হাসিনা যে ফেসিবাদ, এই কথাটা সর্বপ্রথম উচ্চারণ করেছেন মাহমুদুর রহমান, আর তাকে আছে কারাগারে যেতে হয়েছে। আসিফ নজরুল চাইলেই তার কারাবরণ ফেরাতে পারতেন। বৃদ্ধ বয়সে তার মা অসুস্থ, কোনো সন্তান নেই, তার ডিভোর্সি মায়ের একমাত্র সন্তান, তিনি নিজেও এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন। এই অবস্থায় কেউ কারাগারে থাকতে চায়? অযথায় কারাগারে থাকতে হচ্ছে। ভিডিও বার্তায় আসিফ নজরুল এই বিষয়ে কথা বলেন। আইন উপস্থাপনা এদেশে শেখ হাসিনার যে ফেসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক লড়াই সূচনা করেছিলেন মাহমুদুর রহমান ভাই। এজন্য ওনাকে প্রচন্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে, যেটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। ওনাকে একটি ভুয়া মামলা ফেসিস্ট শেখ হাসিনা সরকার শাস্তি দিয়েছিল, ওনার অবর্তমানে শাস্তি দিয়েছিল। এই মামলার মেরিট নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে। তিনি বলেন ওই মামলার বিচার কার্য সম্পন্ন হয়ে গিয়েছিল, ওনাকে অলরেডি শাস্তি দেওয়া হয়ে গিয়েছিল। উনি বাংলাদেশে আসার কিছুদিন আগে ওনার স্ত্রী শ্রদ্ধেয় ভাবির বিরুদ্ধেও একটা অগ্রহণযোগ্য মামলা করা হয়েছিল। তিনি সেই মামলাতে সাজা স্থগিত চেয়ে আপিলের জন্য আবেদন করেছিলেন। এটা আমার কাছে আসে না, এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যায় না। এগুলো আসিফ নজরুল চাইলে নিজ উদ্যোগে নিলেই হতো, মানে তার আবেদনের অপেক্ষা করতে হবে। আসিফ নজরুল নিজে উদ্যোগী হয়ে কেন করেননি? একজন বিপ্লবীর পক্ষে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের অভিমত চেয়েছে, আমরা তখন ইতিবাচক জোরে সুপারিশ করেছি। আমাদের এই সুপারিশ ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রী সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, মাহমুদুর রহমান ভাই যে মামলা শাস্তি পেয়ে আজকে জেলে আছেন, প্রকৃতপক্ষে এই মামলায় আরেকজন বরেণ্য সাংবাদিক শফিক রেহমানও সাজা হয়েছিল। উনি এই মামলায় সাজা স্থগিত চেয়ে আপিলের আবেদন করেছিলেন। আইন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সেটা অনুমোদন দেওয়া হয়, কিন্তু মাহমুদুর রহমান ভাই এটা করেন নাই। তাকে করতে হবে কেন? আপনারা কেন সেই ব্যবস্থা করেননি? এর মানে আর মাহমুদুর রহমানকে শখে জেলে গিয়েছেন, এই ব্যাখ্যা চলে না। এই অসুস্থ মানুষ, অসুস্থ বৃদ্ধ মাকে রেখে এভাবে জেলে যাওয়ার কথা নয়। এর মানে সামথিং ইজ গোয়িং রং বিহাইন্ড দ্য সিন। আমরা এটা বিশ্বাস করি না। আইন উপদেষ্টা আরো বলেন, আপনারা সবাই জানেন উনি অত্যন্ত দৃঢ় আত্মসম্মানবোধ, প্রচন্ড দেশপ্রেমিক মানুষ। হয়তো ওনার এরকম ব্যক্তিত্বের কারণে হয়তো উনি মনে করেছেন উনি সাজা স্থগিতের আবেদন করবেন না, বা অন্য কারণেই হোক, আমি জানি না। যাই হোক, উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসেবে আপিল করার কোনো আবেদন করেনি, ফলে এটা করার কোনো সুযোগ মন্ত্রণালয় বা সরকার ছিল না। এটা তারা উদ্যোগ নিয়ে করতে পারত, রাষ্ট্রপতির মাধ্যমে খুব সহজে সাজা বাতিল করিয়ে আনতে পারত। মাহমুদুর রহমান এই বিষয়ে ইন্টারভিউই করতে হতো না। এরকম সুযোগ আছে সরকারের আইন মন্ত্রণালয়ে, আবেদন করার পর আছে, আবেদন ছাড়াও এরকম সুযোগ আছে। যাই হোক, আসিফ নজরুলের দায় এড়াতে পারে না আজকে মাহমুদুর রহমানরা জেলে। মোটের উপর এই সামগ্রিক কর্মকাণ্ডে অ্যাটলিস্ট আইন মন্ত্রণালয় থেকে আসিফ নজরুলের পদত্যাগ করা উচিত, তারপর অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সরকারে থাকুক।